اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি ভূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় অচির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরি ভাবে চির প্রশংসিত। কালাম আল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमुन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दिया अल्लाह ने कौसर भी आता आता एक गायब दान नबी ये दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, এই দুনিয়ার বুকে এসেছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন, এবং যারা দুনিয়ার বুকে আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেকের উপর আল্লাহর অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তাদেরকে মরা বলিও না, বরং তারা জীবিত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলা যখন আল্লাহর হুকুম পেয়ে নিজের ইসলামের প্রচার করতে শুরু করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি বললেন যে আমার সম্বন্ধে তোমাদের কি মত, আমার সম্বন্ধে তোমাদের কি মত? সকলে বলল আপনি আল আমিন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি সিদ্দিক যে সরদার, তাতে কোনো সন্দেহ নাই। আপনার প্রত্যেকটা বাক্য চিরসত্য, হ্যাঁ, আপনি তাতে কোনো সন্দেহ নাই। আপনি বললেন যদি আমার কথা এবং আমাকে যদি মানো তাহলে এটাও মেনে নাও কে আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এই যেমনই বলা তেমনি বিভ্রাট লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। লোকে তাচ্ছিল্য করে চলে যেতে শুরু করে দিল। আল্লাহর নবী সাহিবে লাউলা প্রথমে কেন জিজ্ঞাসা করলেন আমার সম্বন্ধে কি মত? কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই জন্য कि पहले बात को मानी जाती है, फिर पहले जात को मानी जाती है, फिर बात को मानी जाती है। প্রথমে জাতকে যদি মেনে নিয়েছো তার প্রত্যেকটা কথাও তোমরা মেনে নিবে। এই জন্য আল্লাহর নবী সাহিবে লাউলা বললেন আমার সম্বন্ধে তোমাদের কি মত? আল্লাহর নবী দিনের প্রচার করলেন। আবু জাহাল রাত্রি অন্ধকারে আসলো, আসার পরে বলল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণী প্রচার করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা যাবে না, বরঞ্চ তুমি আমাদের কথা বলো, আর লাত ও উজ্জার কথা বলো, তাহলে তুমি যা চাও তোমাকে তাই আতা করে দেওয়া হবে। তুমি যা চাইবে, সুন্দর রমণী চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও পশমের বস্ত্র তোমাকে সুবহানাল্লাহ তাও দিয়ে দেওয়া হবে। তুমি যা চাইবে তোমাকে আতা করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছিলেন সেদিন যদি আমার এক হাতে চন্দ্র অন্য হাতে সূর্য এনে দাও তবুও আমি এই মিশন থেকে পিছপা হব না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্যের যোগ্য কেহ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি, সে মেনে নিল আল্লাহর প্রত্যেকটা হুকুমকে সে মেনে নিল। আল্লাহর নবী সাহিবে লাউলাকে হুকুমকে
কবুলকে সে মেনে নিল। সুবহানাল্লাহ। একটা গল্প শোনা যায় যে একজনের বিয়ে হয়েছে, ওই বিয়ের টাইমে তাকে বলা হলো বলো কবুল, বলে হ্যাঁ কবুল, বলে হ্যাঁ কবুল। তিনবার বলার পরে সকালবেলায় স্ত্রী একটা বিরাট ফর্দ দিয়েছে, হাঁড়ি নাই হাঁড়ি কিনতে হবে, চামচ নাই চামচ কিনতে হবে, আলু নাই আলু কিনতে হবে। এর মাথা খারাপ, বলে আমি তো তিনবার কবুল করেছি, এই হাঁড়ি কেনার কথা তো হয় নাই। আমি মৌলভী সাহেবকে ডাকা হোক, হাঁড়ি কেনার কথা কোথায় ছিল? সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু গানি। এই তোমার সমস্ত জিনিস, এই সব জিনিস কেনার কথা কোথায় ছিল? এইগুলো কেনার কথা তো ছিল না। সুবহানাল্লাহ। যেমনই বলা, আর সুবহানাল্লাহ, এইগুলো কেনার কথা তো ছিল না। ইমাম সাহেবকে ডাকা হলো, ইমাম সাহেব হাঁড়ি কেনার কথা ছিল, বাসন কেনার কথা ছিল, জামা কাপড় কেনার কথা ছিল? ইমাম সাহেব বলছে না, ছিল না। মাওলানা সাহেবকে বলতে আছেন মহিলা, মাওলানা সাহেব সুবহানাল্লাহ বিহামদি, আচ্ছা বলুন তো, আমি কবুল করলাম, আমি কবুল করলাম, আমি কবুল করলাম, এই কথার ভিতরে তোমাকে খেতে দিব এই কথা ভরা আছে না নাই? বলছে আছে। বলে তোমাকে খেতে দিতে গেলে হাঁড়ি লাগবে না লাগবে না? বলে লাগবে। বাসন লাগবে না লাগবে না? বলে লাগবে। বলে যদি বাচ্চা হয় তার কাপড় লাগবে কিনা? বলে অবশ্যই লাগবে। বলে তাহলে ওই তিন কবুলের ভেতরে এত সব কিছু ভরা আছে? ইমাম সাহেবের মাইন্ড খুলে গেছে। তখন বললে শুধু এটাও নয়, সুবহানাল্লাহ, বিবিকে শাড়ি লাগবে, এটাও ভরা আছে ওর ভিতরে। এ আমার প্যারা, সত্য কথা বলতে হবে, এটাও ভরা আছে ওর ভেতরে। সত্য পথে চলতে হবে, এটাও ভরা আছে ওর ভেতরে। ইমামের সম্মান করতে হবে, এটাও ভরা আছে ওর ভেতরে। আলিমের দিনদের সম্মান করতে হবে, এটাও ভরা আছে ওর ভেতরে। মা বাপের খিদমত করতে হবে, এটাও ভরা আছে ওর ভেতরে। ইমাম সাহেব বলতে আছেন হ্যাঁ বুঝে নিয়েছি, সুবহানাল্লাহ বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে নিয়েছে, এ আমার প্যারা সমস্ত হুকুমে প্যারা মুস্তাফা সে মেনে নিয়েছে। আর আমার প্যারা বান্দেগি আল্লাহ বানি, আল্লাহর নবী সাহিবে লাওলা সুবহানাল্লাহ যা দিয়েছেন তোমরা তা নিয়ে নাও। আল্লাহর নবী যা বারণ করেন সেখান থেকে ফিরে চলে আসো। এইটা হলো হযরতে ইমামে হুসাইনের মিশন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কারবালার সরজমিনে সুবহানাল্লাহ লোকেরা কেউ বলে গদি, এটা গদির লড়াই ছিল। এ আমার প্যারা, আমি জঙ্কার চোখে বলতে চাই যে মদিনার গদির বেশি দাম না কুফার গদির বেশি দাম? কোথাকার? মদিনার গদির বেশি দাম, মদিনার সিংহাসনের বেশি দাম, মদিনার সরদারির বেশি দাম। আর সেই লোক কেন সুবহানাল্লাহ সরদারির লোভ করবে, যাকে আল্লাহ পাক তার নবীর দ্বারা সুবহানাল্লাহ জান্নাতের সরদার বলে ঘোষণা করে দিয়েছে। জান্নাতের সরদার বলে যাকে ঘোষণা করে দেওয়া হয়েছে, তার দুনিয়ার এই সামান্য জিনিসের প্রতি তার কি চাই? এ আমার প্যারা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝতে গেলে আগে তার সন্তানদেরকে দেখতে হবে। বা একজন সন্তান বারাগদির সরজমিনে আছে, তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তখন উনি বললেন আমার বিছানায় শুইয়ে দাও, বিছানায় শুইয়ে দিলেন। বিছানার যে উত্তাপ সুবহানাল্লাহ, আপনার জিকিরের যে গর্মি, তাতে বাচ্চা ইন্তিকাল করে গেলেন। সুবহানাল্লাহ। একটা, দুইটা, তিনটা, যখন বা কন্যা সন্তান ইন্তিকাল করে গেল, তখন স্ত্রী বুঝতে পারলেন আমার কন্যা সন্তান একটাও বাঁচবে না। এই জন্য দাইমাকে ফিট করলেন যে আমার কন্যা সন্তান যদি হয়, এইটাকে তুমি আমার পাশের বাড়িতে নিয়ে যাবে, আমার পুরাতন হাভেলিতে থাকবে। যখন হযরত জি বাইরে যাবে, তখন আমার বেটিকে আমার কাছে এনে দিবে। এইভাবে লালন পালন করতে করতে মোটামুটি 15 থেকে 17 বছর বয়স হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আপনি বাড়ি ঢুকছেন, একটা মহিলা মনে হলো যেন ছুটে চলে গেল। আপনার ওই মহিলাটাকে দেখে আপনার ভিতর পর্যন্ত সুবহানাল্লাহ কেমন যেন হয়ে উঠলো। আপনি তার স্ত্রীকে বলছেন একটা মহিলাই আসলে দেখলাম ছুটে চলে গেল, আচ্ছা বলো তো আমার কি কোনো কন্যা সন্তান বেঁচে আছে? আপনি আর লুকাতে পারলেন না, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আপনার একজন কন্যা
কন্যা সন্তান আজও দুনিয়ার বুকে বেঁচে আছে। উনি বললেন তাহলে একবার আমাকে দেখাও। আপনি যখন দেখলেন তখন সুবহানাল্লাহ দেখলেন বিবাহযোগ্য হয়ে গেছে। আপনি ওই মহিলাটাকে দিলেন, নেওয়ার পরে এ আমার পেয়ারা সুবহানাল্লাহ তার মাথায় হাত দিয়ে আদর করলেন। আদর করার পরে বললেন কন্যা সন্তান যে এত প্রিয় হয় আমি জানতে পারিনি কন্যা রে। সুবহানাল্লাহ বিহামদিহি সঙ্গে সঙ্গে বললেন আমি সাইয়েদ দাদার খোঁজ করতে আছি, যদি ভালো ছেলে পেয়ে যাই তো কিছুদিনের ভিতরে বিয়ে দিয়ে দেবো বিহার শরীফের একটা জায়গায়। সুবহানাল্লাহ আলে রসুলের পরিবারের সঙ্গে তার যোগাযোগ ঘটলো, বিবাহের কাজ সম্পন্ন হলো। আপনি বললেন বিবাহের যেদিন আসবে সেই দিন কোনো কারামত দেখাতে পাবেন না, সাধারণ ভাবে যেমন বিবাহ হয় ওই রকম বিবাহ হবে। তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাই হবে। সুবহানাল্লাহ তাই হবে, বিবাহ হবে। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ যখন বরযাত্রী আসছে, বরযাত্রী আগিয়ে আনতে গেছে আর বরযাত্রী গুলো আসছে বন্য হাতির ওপরে চেপে, আর হাতে বিষধর সাপের ছড়ি, আর এক একটা উট পাখির মুখে এক একটা করে মশাল রাত্রিতে দিয়ে চলে আসছে। এ আমার পেয়ারা এই দৃশ্য দেখে হয়রান পরিশান। জামাই বন্য বাঘের উপরে চেপে আছে, হাতে বিষধর সাপের মশাল ছড়ি, আর সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। তার যেনা উট পাখির উপরে ঠোঁটে মশাল আছে, প্রত্যেকের সাথে একটা করে উট পাখি। এ আমার পেয়ারা এই জিনিস দেখে ওরা ওখান থেকে ছুটে ভয়ে পালিয়ে আসলো। হযরত দিকে এসে বলল হুজুর বলার কথা নয়, আমি যা দেখলাম বর্ণনা কি, আপনি যে যেখানে বিবাহ দিয়েছেন এরা তো বা কামাল কামিল আল্লাহর ওয়ালি, তুই কি করে বুঝলি? বলে হুজুর দেখেন এই ব্যাপার। বলে ও কারামত দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ আমি গরিব মানুষ, আমার কিছু নাই। আচ্ছা এই ভাঙা দেওয়ালটাতে চাপ। ভাঙা দেওয়ালে 10 জন লোক ছিল, তারা চাপলো। আপনি মাটির দেওয়ালে হাত বুলিয়ে বললেন যাও বরযাত্রীকে আগিয়ে নিয়ে আসো। জোরে পড়তে হবে। এ আমার প্যারা মাটির দেওয়াল সুবহানাল্লাহ বিহামদিহি চলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা পাড়া শরীফ যারা গেছে তারা দেখেছেন বেলুই পাড়া পার হওয়ার আগে ক্যানেলের মুখেই একটা ঢিপ বাড়ি রয়েছে, মাটিগুলো ধসে পড়ে গেছে। এ আমার প্যারা যতই বন্যা আসো ওই মাটিকে ডুবাবার কোনো ক্ষমতা রাখে না। জোরে পড়তে হবে। ওই মাটি যেন মনে হয় ভিতর থেকে কেউ চাগিয়ে চাগিয়ে দিচ্ছে, মাটি উঠে গেছে। এ আমার প্যারা যত বড়ই বন্যা এসেছে দুনিয়ার মুখে সুবহানাল্লাহ 500 বছর ধরে কোনো কেউ ডুবাতে পারে নাই, আজও পর্যন্ত ডুবে না। এ আমার প্যারা ওর কাছে তাল গাছ আছে, তাল গাছের উচ্চ শিহরে সুবহানাল্লাহ কিংবা পাতা কিংবা দড়ি লটকাতে আছে বন্যার পানিতে যেগুলো আটকে গেছে। এ আমার প্যারা কিন্তু ওই গাছ ডুবে না, ওই মাটি ডুবে না। ওই মাটির কাছে একটা বাবলা গাছ উঠেছে। ওইখানে যদি বাবলা গাছ না আছে সুবহানাল্লাহ মোটামুটি 100-150-200 ঊর্ধ্বে বাবলা গাছ আছে। প্রত্যেকটি বাবলা গাছে কাঁটা আছে, কিন্তু যেখান থেকে দেওয়াল থেকে যে গাছ উঠেছে ওই গাছে একটাও বাবলা কাঁটা নাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এখন বরযাত্রীরা যখন দেখলো যে মাটির দেওয়াল চলে আসছে, আপনারা বুঝতে পারলেন আমরা ভুল করেছি কারামত দেখিয়ে। আর সত্যিকারের কথা হলো যে এই বাড়িতে যদি বিবাহ দেই আর তার বেটি যদি দুঃখ পেয়ে যায় আমাদের কোনো কাছ থেকে, আর তারা যদি কাঁদে, তাহলে আমাদের আর পরিবারের মধ্যে কেউ থাকবে না, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। এ আমার প্যারা এই কথা ভাবার সঙ্গে সঙ্গে ওরা ওই জায়গা থেকে পাল্টে গেল। যেমনই সরে গেল ওই জায়গার নাম হলো, জায়গাটার নাম ছিল বারা। ওইখানে প্রীতম আসলো, প্রীতম ভুলে গেছে, এই জন্য ওই জায়গাটার নাম হলো প্রীতম বারা। আজও প্রীতম বারা বললে আপনাকে দেখিয়ে দিবে, কিন্তু ওখানে একটা বাড়িও নাই, কোনো জায়গাও নাই। এ আমার পেয়ারা সুবহানাল্লাহ ওরা সবাই একটা জায়গায় গিয়ে জোট বাঁধলেন। জোট বেঁধে ভাবতে লাগলেন, মিটিং করলেন যে বরযাত্রী আমরা পালিয়ে যাব না বিবাহ দিব। সুবহানাল্লাহ মিটিং এর
রায় হলো যে যা ওখানে বিবাহ দেওয়া যাবে না, বাড়িতে ফিরে যেতে হবে। যেমনই এই সিদ্ধান্ত হওয়া হযরতে সৈয়দ শাহ ফরিদ কিরওয়ানি রহমতুল্লাহ আলাইহি আপনি আপনার গ্রাম থেকে সুবহানাল্লাহ খন্দকার পাড়া থেকে নিজের পায়ের গোড়ালিটাকে নিয়ে জমিনের মধ্যে মারলেন বাড়ি আর বললেন রুক যাও, রুক যাও। আর যেমনই বলা হাতি ঘোড়া যেখানে বাঁধা ছিল সব মাটির তলায়, আর যেখানে আল্লাহ ওয়ালারা ছিলেন সব মাটির তলায়। এ আমরা প্यारा বলে কাল हासिल के मैदान में तेरे बेटे के साथ मेरे बेटी की शादी होगी। और सुभान अल्लाह बिहमदी और बेटीर কাছে এসে কি বলবেন বেটিকে ভেবে পান না, তো বেটিকে বলতে আছেন তোমার দিলকে পাথরের মতো করে লাও। এই কথাটা বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেল বেটি পাথর সা হয়ে যাও, আর বাস বলার সঙ্গে সঙ্গে দেখা গেল বিছানের উপরে একটা পাথর পড়ে আছে আর কিচ্ছু নাই। আমার প্যারা আমি এত লম্বা চওড়া ঘটনা বলবার আগে আমি যে কারণে বললাম সে কারণটা হলো এটা যে যদি ইমামে হুসাইনের গোলামের তার গোলাম সুবহানাল্লাহ মাটিতে গোড়ালি লাগিয়ে দিয়ে আর যদি সুবহানাল্লাহ বলেন রুক যাও আর ওহি পর রুক যাও, আর ওইদিকে যদি সুবহানাল্লাহ 2 মাইল 3 মাইল দূরের লোক যদি ধস নেমে যায় তো ইমামে হুসাইন যদি গোড়ালি মারতো বলে ইমামে হুসাইন যদি গোড়ালি মারতেন তাহলে কি ওই 20,000 সৈন্য মাটির তলায় ঢুকে যেত না? অবশ্যই যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আরো একটু এগিয়ে চলুন। হযরতে সাব্বির কালিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব মুসাল্লা থেকে সরিয়ে দিলেন, ইমাম সুবহানাল্লাহ মন্ত্রীরা দাঁড়ায়, মন্ত্রীরা তাকে সরিয়ে দিলেন, উজিররা দাঁড়ায়, পরের কাতার থেকে সরিয়ে দেওয়া হলো। এইভাবে লোক সরাতে হযরতে সুবহানাল্লাহ সাব্বির কালিয়ানী রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদ থেকে বাইরে বার করে দেওয়া হলো। মসজিদের বাইরে বার করে আছেন আর আপনি নামাজের মতো দাঁড়িয়ে আছেন যে এখনই নামাজ আরম্ভ হয়ে যাবে। ইমাম সাহেবকে সুবহানাল্লাহ সাব্বির কালিয়ানী আলাইহির রহমাকে ওনার খাদিম বলছে হুজুর বাড়ি চলুন, জোহরের নামাজ পড়ে নেব, জুম্মা পড়বো না। বলে কেন? বলে তার কারণ হলো আপনি মুসাল্লায় দাঁড়িয়েছিলেন, আপনাকে বার করতে আপনাকে বার করে দিয়েছে মসজিদ থেকে, আপনি এখন একাই দাঁড়িয়ে আছেন। বলেন এখন নামাজ আরম্ভ হয়েছে? বলে নামাজ আরম্ভ হয়ে গিয়েছে। বলে এখন কি করছে? বলে সকলে সাজদা করছে। আপনি যেমনই বললেন সকলে সাজদা করছে। এ আমার প্যারা আল্লাহ করি হযরতে সাব্বির কালিয়ানী আলাইহির রহমা আপনি সুবহানাল্লাহ মসজিদকে তাকিয়ে বললেন তোমাকে লজ্জা করে না? আল্লাহর বান্দারা সাজদা করছে আর তুমি দাঁড়িয়ে আছো। যেমনই বলা মসজিদ উল্টো তালা ঢুকে গেল জমিনের ভেতরে। এ আমার প্যারা যদি সাব্বির কালিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি যদি হুকুম করলে মাটি সুবহানাল্লাহ বিহামদিহি খোদার ঘর সুবহানাল্লাহ সাজদায় চলে যায়, ইয়ানি মাটির ভিতরে চলে যায়, তো যদি ইমামে হুসাইন হুকুম করতেন সম্ভব ছিল না? ছিল না? ছিল। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি সুবহানাল্লাহ যে হযরতে আলীর হাতে তিনি বাইয়াত হয়েছিলেন একজন জিন সরদার যার নাম ছিল হযরতে জাফর। কি নাম ছিল? হযরতে জাফর। উনি সুবহানাল্লাহ ইমামে হুসাইনের কাছে আসলেন, এসে বললেন আমাকে হুকুম দেন, আমি এদেরকে এক নিমেষে সবকে শেষ করে দিতে আছি। হযরতে জাফরকে ইমামে হুসাইন বললেন শোনো সুবহানাল্লাহ বিহামদিহি এটা আমার পরীক্ষার গৃহ, এখানে কাউরির চান্স নাই, তোমাকে যুদ্ধ করা লাগবে না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি বলছে আমরা তাহলে মানুষের রূপ ধরে এসে যুদ্ধ করব? বলে না, তাহলেও পারমিশন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি এটা শুধু কেবল ইমামে হুসাইনের যুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ জানি তারা বাড়ি গেলেন, বাড়ি থেকে যখন ফিরে আসছেন যে ইমামে হুসাইন পারমিশন দেন তাও ভালো, না দেন তাও ভালো, ওদের সঙ্গে যুদ্ধ করব, তখন দেখা গেল সব শেষ হয়ে গিয়েছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ জানি। আমি বলতে এটা চাই হযরতে ইমামে হুসাইন যদি যুদ্ধ করবার ইচ্ছা ছিল, যদি যুদ্ধ করতে হযরতে জাফরকে জিনের বাদশাকে পারমিশন দিয়ে দিতেন, সমস্তকে এক নিমেষে নিঃশেষ করে দিত, কিংবা আপনার ভেলায়েত পাওয়ারকে কাজে লাগাতে
সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত, ইশারা করলে পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু আপনি অত্যন্ত সাধারণ মানুষের মতো সুবহানাল্লাহ শুধু সবর করেছেন, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। এ বিশ্ববাসী শুনে রাখো, আমি যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করতে যদি আসতাম আমি আসগারকে নিয়ে আসতাম না। যুদ্ধ করতে যদি আসতাম আমি স্ত্রী সহ স্ত্রীকে নিয়ে আসতাম না। আমি যুদ্ধ করতে যদি আসতাম আমি আমার পরিবারকে নিয়ে আসতাম না। আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আল্লাহর মিশনকে কায়েম করতে এসেছি। আল্লাহর নবী সাহিবে লাউলা সুবহানাল্লাহ যে কষ্ট করে নিজের সারা জিন্দেগির মেহনত করে যে সুবহানাল্লাহ যে মিশন চালিয়েছেন, আমি ওই মিশনকে কামিয়াব করতে আছি। সুবহানাল্লাহ। আপনার মিশন কি ছিল? আপনার মিশন ছিল এই এজিদের উল্টো। এজিদ মদ খায় বলে মদ খাওয়া যাবে না। আপনি এমনিতেও যারা মদ পান করে তাকে যদি আপনি মাথায় হাত বুলান আর হাত বুলিয়ে বলেন যে তুমি বিরাট নেকির কাম করেছো, আল্লাহ করে জান্নাত দিবে, তো আপনাকে গালে খাপড়ে দিবে, বলে ইয়ার কি করছো? কারণ ও জানে যে আমি যে কাজ করেছি আমাকে জান্নাত আল্লাহ দিবে না। হ্যাঁ, হয়তো ভুল করেছে, হয়তো জোশের মাথায় খেয়েছে, অন্যায় করেছে, গুনহাতে মুবতালা হয়ে গিয়েছে, কিন্তু আর ঈমান আছে যে মদ্যপান যে করবে সে জান্নাতে যাবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু মানি। এ আমার প্যারা, আমাদেরকে সাবধান হতে হবে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূল, আহলে বাইত যেমন তেমনি সাহাবী রাসূল। ইমামে হুসাইনও সাহাবী রাসূল, ইমামে হুসাইনও সাহাবী, ইমামে হাসানও সাহাবী। সুবহানাল্লাহ। একদিন আপনারা একটা আপেলকে দিয়েছেন আর আপেলটাকে নিয়ে বলতে আছেন আমি আমি গোটাটা খাবো, আর আরেকজন ভাই বলছেন আমি খাবো। সুবহানাল্লাহ। ওই আপেলটাকে নিয়ে সুবহানাল্লাহ নিয়ে মায়ের কাছে গেলেন। মা বললেন যে বেটা তুমি এক কাজ করো, সুন্দরভাবে ভাগ করে দিবেন। তোমার আব্বার কাছে যাও। তোমার আব্বার কাছে যাওয়া হলো। আব্বা বললেন সুন্দরভাবে ভাগ করতে যদি কেহ পারে তো একমাত্র নবী ছাড়া আর কেহ নাই, আল্লাহর নবীর কাছে পাঠানো হলো। এ আমার প্যারা, আল্লাহর নবী সাহিবে লাউলা ওই আপেলটাকে দিলেন, নিয়ে আল্লাহর হুকুমে যেমন উপর দিকে ছুড়ে দিলেন, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন আমি পেয়েছি, আমি পেয়েছি। হযরতে ইমামে হাসান বলছেন আমি পেয়েছি, আমি পেয়েছি। আল্লাহর নবী বলছেন আমি তো ছুড়লাম আপেল একটা, আসলো দুইটা, কি খবর? আসো এখানে আসো। আসতে তো দেখছেন ওই আপেলটাকে এমন ভাবে চিরা হয়েছে যার এইদিকেও বেশি নাই ওই দিকেও বেশি নাই। এখানে কি প্রমাণ হলো? সুবহানাল্লাহ। একদিকে যেমন প্রমাণ হলো ইমামে হাসান ইমামে হুসাইন দুইটাই আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ। মর্যাদাতে সমান, কেউ বড় নয় কেউ ছোট নয়। অন্যদিকে আল্লাহর রাসূলের সাহাবীরাও কেউ বড় নাই কেউ ছোট নয়। আল্লাহর সাহাবীদেরও বিচার করে দেওয়া হলো। আজকে মানুষ কিছু দূর পড়াশোনা করলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজে কথা বলতে লাগলো। হযরতে আলীর দিক হয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ যাতা বলতে লাগলো। এ আমার প্যারা, সাহাবীদের বিচার করার ক্ষমতা আপনার আমার নাই। হ্যাঁ, তবে আপনি এটা যদি বলেন তো বলতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই যে আলীর হকের কাছে আর কাহুরির হক লাগে না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক এমন শান এমন রুতবা আতা করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর নবী বলেছিলেন ইয়া আল্লাহ আলী জিধর রুখ করে হক কো উধর রুখ কর দে। সুবহান আলী যেদিকে মুখ ঘুরায় হকও যেন ওই দিকে মুখ ঘুরিয়ে। হযরত আলী এবং আলীর পরিবার यानी মা ফাতেমাতুজ জহরা পরিবারকে यानी নবী পাক সাহেবে লাউলাকে আহলে বাইতকে কেমন ভালোবাসতেন যা আপনার আমার দ্বারা সম্ভব নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হুসাইনের জুতা মুবারককে পরিষ্কার করছেন নিজের চাদর দ্বারা। নিজের চাদরটাকে নিয়ে জুতা মুবারককে পরিষ্কার করছেন। হযরতে ইমামে হুসাইন বলছেন চাচা যান এটা কি করতে আছেন? বলেন আমি প্যারা মুস্তাফাকে তোমাকে ভালোবাসতে দেখেছি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ।
আল্লাহ গনি আমার প্যারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সুবহানাল্লাহ ইমামে হাসানকে কোলে নিচ্ছেন, একবার ইমামে হুসাইনকে কোলে নিচ্ছেন। একাই একাই যখন কোলে নিচ্ছেন তখন পারছেন, কিন্তু দুইটাকে একসঙ্গে বগলের ভিতরে ভরে যেমন উঠবার চেষ্টা করছেন তখন আর নিতে পারছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলতে আছেন छोड़ दीजिए, उन दोनों को छोड़ दीजिए। हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु तआला अन्हु ने फरमाया, ए अली ये क्या बात कह रहे हो, इन्हें छोड़ दो। हाँ हाँ छोड़ दीजिए। बोले इन्हें छोड़ दो, बोले हाँ छोड़ दीजिए। सुभान अल्लाह। हजरत আলীর বক্তব্য, এরা বয়স হয়েছে, এরা ভারী হয়েছে, আপনি দুজনকে একসঙ্গে তুলতে পারবেন না, অতএব ছেড়ে দেন। আর হযরত আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ তার উল্টো মানে করছেন, ये अली ये क्या कह रहे हो, इन्हें छोड़ दो। बोले हाँ छोड़ दीजिए। बोले अली तुम्हें पता है ये हसन है, ये हुसैन है, फिर भी कहते हो कि छोड़ दो। हजरत अली ने कहा हाँ हाँ छोड़ दीजिए, हाँ हाँ छोड़ दीजिए, मुझे पता है ये हसन है, ये हुसैन है, इन्हें छोड़ दीजिए। सुभान अल्लाह। हजरत अबू बकर सिद्दीक ने कहा ए अली अगर इन्हें छोड़ दूं तो दामने मुस्तफा छूट जाएगा, अगर इन्हें छोड़ दूं तो दामने मुस्तफा छूट जाएगा। তুমি কি মনে করেছো হাসান হুসাইনকে ইনাকে ছেড়ে দিলে সুবহানাল্লাহ দামানে মুস্তাফা ছুটে যাবে? এ আমার প্যারা ইমামে হাসান ইমামে হুসাইনের মর্যাদাকে আল্লাহ পাক এত সম্মান ও উচ্চ আলা করলেন। সুবহানাল্লাহ। একবার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনি দেখলেন আব্দুল্লাহ বাইরে বসে, আপনিও ওখানে বসে থাকলেন। বসে থাকার কিছুক্ষণ পরে আপনি ঘুরে চলে আসলেন। আর সুগ্রাম ইমামে হুসাইনের সুগ্রাম শুনে সুবহানাল্লাহ হযরত উমর ফারুক ঘর থেকে বেরিয়ে এসেছেন তো দেখতে পাচ্ছেন যে হুসাইন চলে যাচ্ছে। হুসাইন কোথায় এসেছিলে? বলে আপনার কাছে এসেছিলাম। বলে তাহলে ঢুকলে না কেন ঘরে? বলে এসেছিলাম, দেখলাম আব্দুল্লাহ বাইরে দাঁড়িয়ে রয়েছে, এই জন্য ভিতরে ঢুকলাম না, বাইরে থেকেই বেরিয়ে চলে আসলাম। হযরতে উমর ফারুক বলতে আছেন এটা তো আব্দুল্লাহর জন্য ছিল, এটা তোমার জন্য ছিল না। হুসাইন তোমার যখন খুশি হবে, যে অবস্থায় হবে তুমি চলে আসবে কোনো বাধা বিঘ্ন ছাড়া। ভালোবাসা ইনাদের ভালোবাসা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসনদে উঠছেন, মেম্বারে উঠছেন খুতবা পড়বার জন্য, খুতবা পড়তে যাবেন। আর এমন টাইমে ইমামে হুসাইন বলতে আছেন এ উমর ফারুক आपको पता है ये मेरे नाना का मेंबर है, ये मेरा नाना का मेंबर है, उतर जाइए, चले आसुन, নেমে যান এখান থেকে। আর যেমনই বলা সুবহানাল্লাহ হযরতে উমর ফারুক নেমে গেছেন। হযরতে আলীর যখন ইমামে হাসানের হুসাইনের কাছে এসেছেন, ইমামে হুসাইনকে কোলে তুলে বুকের ভিতরে নিয়ে সুবহানাল্লাহ আদর করছেন আর বলছেন হুসাইন সুবহানাল্লাহ तुमने ठीक ही कहा, हुसैन तुम हक हो, हुसैन तुम हक हो, हुसैन तुम हक हो, तुमने ठीक ही कहा। वो मेंबर भी तुम्हारा, तुम ওই মেম্বারটাও তোমার নানা, আর এই গোলামটাও তেমনি তোমার নানা। ওই মেম্বারটাও যেমন তোমার নানা, এই গোলামটাও তেমনি তোমার নানা। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আমাদের হুসাইন কারবালার সরজমিনে যে মিশন চালালে সে মিশন হলো মিথ্যা থেকে দূরে থাকা, চুগলি থেকে দূরে থাকা, মা বোন বেটি এদেরকে বিবাহ করা থেকে দূরে থাকা, এদের থেকে অন্যায় করা থেকে দূরে থাকা, মা ও বাপের সঙ্গে দুর্ব্যবহার করা থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ। এই যেগুলোকে চালিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম আপনার এখানে কাছে যে বাহাদুরপুরে বলেছিলাম যে সুবহানাল্লাহ সবাইকে একটা জিনিস মানতে হবে, সেটার নাম হলো শরীয়ত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যে যতই বড় হোক, যত বড়ই আল্লাহর ওলি হোক, মানসুর হাল্লাল আপনার উপরে শরীয়তের তলোয়ার পড়ে গেছে। আলী সারমান ফকির আপনার উপরেও শরীয়তের তলোয়ার পড়ে গেছে। আল্লাহর ওলি আপনি যত বড়ই হন না কেন, শরীয়তের বাহিরে কাম করলে
শরীয়তের তলোয়ার আপনার গর্দনে পড়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার। শরীয়ত এমন একটা জিনিস, মাস্টারকেও মানতে হয়, ডাক্তারকেও মানতে হয়, জজকেও মানতে হয়, সুবহানাল্লাহি বিহামদিহি ইঞ্জিনিয়ারকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, এর বাহিরে কাজ করা চলবে না। শরীয়ত এমন একটা জিনিস, মাওলানাকে মানতে শরীয়তের পাবন্দ হয়ে চলতে হয়, মুফতিকে শরীয়তের পাবন্দ হয়ে চলতে হয়। সুবহানাল্লাহ, শরীয়তকে অস্বীকার করা সুবহানাল্লাহ না মুজাদ্দিদের কর্ম, না মুজাদ্দিদের কর্ম, না দুনিয়ার কাহুরি। সুবহানাল্লাহ, সকলকে শরীয়তের পাবন্দ হয়ে চলতে হয়, শরীয়তকে মান্যতা দিয়ে চলতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, মুফতিকেও মানতে হয়, মুহাদ্দিসকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, কুতুবকেও মানতে হয়, আফদালকেও মানতে হয়, উস্তাদকেও মানতে হয়, আরেফিনকেও মানতে হয়, গাউসকেও মানতে হয়। সুবহানাল্লাহ, সকলকে মানতে হয়। সুবহানাল্লাহ, শরীয়ত এমন একটা জিনিস, সুবহানাল্লাহ, দুনিয়ার যে যতই বড় হোক না কেন শরীয়তকে মানতেই হবে। আর শরীয়তকে মেনে আল্লাহর রাস্তায় যেমন অগ্রসর হবে, আল্লাহ তাদের জন্য বলতে আছেন, আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তাদেরকে মরা বলিও না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ, তারা চাহে তো সুবহানাল্লাহ কথা বলবো, ইচ্ছা করলে বলতে পারেন, জোরে পড়বেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হযরত ইমামে হুসাইন শরীরের ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কারবালায় শরীর পড়ে আছে, মাথা নিয়ে যাচ্ছে রাস্তায়, ওই কাটা মাথা কোরআন তেলাওয়াত করতে আছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এমনি কোরআন তেলাওয়াত তো সবাই দেখেছে, কিন্তু মাথা কাটা অবস্থায় তেলাওয়াতে কোরআন কেউ দেখেনি, সেদিন তারা দেখেছে সুবহানাল্লাহ। তবুও তাদের দিলে রহম হয় নাই, কে আমরা বেয়াদবি করছি। এ আমার প্যারা সুবহানাল্লাহ, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন, আর নিজেদের জিন্দগিকে সংগ্রামার চেষ্টা করুন। এই বলি বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা जब अरशर कुर्सी झुके ताज़ में